স্বাধীনতার দাবিদার সে আওয়ামী লীগ, তারা কিন্তু যুদ্ধে নামেনি, তারা কাপুরুষের মতো পালিয়ে। বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের মানুষের উপরে ভিন্ন হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন কিন্তু স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার দাবিদার সে আওয়ামী লীগ, তারা কিন্তু যুদ্ধে নামেনি, তারা কাপুরুষের মতো পালিয়ে। ঠিক যেভাবে তারা পরবর্তীতে বারবার পালিয়ে গিয়েছে এবং সর্বশেষ 2024 সালের 5ই আগস্ট ঠিক একইভাবে তারা পালিয়ে। আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে বাণী, সেই বাণী কিন্তু আমাদের দিয়েছেন অন্য কেউ নন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শুধু নন, তিনি সম্মুখ সমরে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। কাজে সেই ইতিহাস সঠিকভাবে এই বাংলাদেশের মানুষের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। দুঃখের সঙ্গে বলতে হয়, লজ্জার সঙ্গে বলতে হয় যে বাংলাদেশ একটি ব্যতিক্রম হয়েছিল, যেখানে শিশু পর্যায় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখানে ছাত্রদের পলিটিক্যাল সায়েন্সের পরিবর্তে তাদের দলীয় রাজনীতি আওয়ামী শিক্ষা দিতে সচেষ্ট হয়েছে এবং সেজন্যই কিন্তু তারা দায়িত্ব। একটি জাতিকে ধ্বংস করতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ঠিক সেই কাজটি করতে গিয়েছিল আওয়ামী লীগ। তারা বুঝতে পারেনি বাংলাদেশের মানুষ প্রতিবাদী মানুষ, বাংলাদেশের মানুষ কোনোদিনই মামলার জন্য নেয়। যে মাত্র 3.5 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশের শিক্ষিতার সরাসরি পরিচালনায় নিয়োজিত ছিলেন। আমি যদি বলি সেই 3.5 বছরের পরবর্তী 35 বছরেও কি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে কাজটি করেছিলেন এই দেশের উন্নয়ন কল্পে, সেটাকে পরবর্তী 35 বছরেও আমরা করতে পেরেছি। আমি যদি বুকে হাত দিয়ে বলতে চাই, আমাকে বলতে হবে যে না, সেই 3.5 বছর তিনি এই স্বল্পতম সময়ে বাংলাদেশের যে চেহারা পরিবর্তন করে পাস্টের কেসকে সাকসেস কেসে নিয়ে গিয়ে তিনি এই দেশের সম্মান বিশ্বের বিভিন্ন পর্যায়ে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। সেই কাজ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছাড়া অন্য কারো পক্ষে করা সম্ভব হয়। এটাই ইতিহাস। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের মানুষ কিন্তু জিয়া রহমানকে এই 45 বছরেও বলতে পারেনি, আগামী 45 বছরেও বলতে পারবে না। আমি বিশ্বাস করি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ শ্রদ্ধা করবে।